হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসে ইলেকট্রন বিন্যাস করা শিখব। আর ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে অরবিটাল। আমরা জানি 4টি অরবিটাল আছে। এই 4টি অরবিটাল, পি একটি অরবিটাল, ডি একটি অরবিটাল আর এফ একটি অরবিটাল। এই 4টি অরবিটাল, এই 4টি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। একার জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2টি, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি আর এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের একটা নিয়ম আছে, এই নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাসটা করতে হয়। তার নিয়মটা কি? 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5s 5f 5f, তারপর হচ্ছে 6s 6s 6p 6d 7s 7s 7p 8s। তাহলে প্রথম যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের প্রথমে 1s আসবে, তারপরে কি আসবে? 2s আসবে, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, তারপরে 4d 5p 6s, তারপরে 4f 5d 6p 7s। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে আমরা একটা एग्जांपल আসি। আমরা যদি সোডিয়াম Na, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জানি আমরা 11, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? দেখো ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথমে 1s আসবে, তাহলে 1s লিখলাম। তাহলে s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা জানি আমরা 2টি। এরপর কি আসবে? যেটা 11টা, আর সোডিয়ামের ইলেকট্রন আছে 11টা ইলেকট্রনের মধ্যে মিলতে হবে, তাহলে 2টি আসলো। তারপরে 1s, তারপর কি আসবে? 2s, 2s নিলাম। আবার s ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2টি নিয়ে এলাম। 2s এর পরে কি আসবে? নিচে 9, আর উপরে উঠতে হবে 2p, 2p। তাহলে 2 আর 2 4 হলো, আমাদের 11 মিলাতে হবে, 11 পর্যন্ত আমাদের যেতে হবে। তাহলে p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি, তাহলে 10টি হলো, আমাদের 11টি লাগবে। তাহলে 2p এর পর কি আছে? 3s আছে, 3s। তাহলে s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ হচ্ছে 2টি, কিন্তু আমাদের 11 মিলতে লাগতেছে 1টি, হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। একইভাবে আমরা সব মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তারপর আমরা ম্যাগনেসিয়ামে আসি, ম্যাগনেসিয়ামে 12, তাহলে কি আসতেছে আমাদের? প্রথমে 1s2 একই হবে, তারপর কি আসবে? 2s 2 2p 6 3s 3s 2, তো 6 7 8 9 10 11 12 মিলে গেল। একইভাবে আমরা যে কোনো মৌলের এই নিয়মে ইলেকট্রন বিন্যাস করতে পারি। একটা বড় একটা মৌল নিই, তার ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। একইভাবে প্রথমে হচ্ছে 1s2 2s2 2p6 3s2, এবার 3s বন্ধ আছে, এবং আসছি নিচে 9, আবার 3p দিতে লাগবে। p ইলেকট্রন ক্ষমতা 6টি দিতে না, এটা কত বললাম? 2 আর 4 2 2 4 6 10 11 12 আর 8 লাগবে আমাদের 20টি। তাহলে 3p এর পরে কি আছে? 3p এর পরে 4s আছে, তাহলে 4s দিলাম। তাহলে এটা সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 2টি, তাহলে হয়ে গেল আমাদের 20টি হয়ে গেল। এবং আমরা আরো বড় বড় ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবো। যদি আমাদের ধরো জিঙ্ক যদি নিই, ধরো জেটে জিঙ্কের পারমাণবিক সংখ্যা আমরা জানি হচ্ছে 30, একইভাবে করবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে এই পর্যন্ত 20টি হলো। আমাদের নিতে হবে ইলেকট্রন সংখ্যা 30টি, তাহলে 4s, দেখো 4s, এই 4s পরে নিচে 9, তাহলে উপরে উঠতে হবে 3d আসবে, এই হচ্ছে 3d।
দিয়ে সর্বোচ্চ ইলেকট্রন ধারণের মধ্যে হচ্ছে 10টি। এই 10টি মিলে আমাদের 30টি মিলে গেল। তাহলে আমরা সহজ ইলেকট্রন বিন্যাস বুঝে গেলাম। এই ইলেকট্রন বিন্যাসের মধ্যে কিছু মূলের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আছে, সেগুলো আমরা এখন শিখব। ব্যতিক্রমের মধ্যে আছে ক্রোমিয়াম সি, আর ক্রোমিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 24। তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় আমরা একই নিয়মে আসবো। 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 এবার আসতেছে 4s2। এই তো আসলো। আসার পরে আমাদের এস এর পরে কি আসে দেখো হচ্ছে এই 4s এর পরে কি আসবে 3d আসবে। তাহলে আমাদের 3d নিয়ে এখানে এই হচ্ছে আমাদের 3d নিলাম। তাহলে কয়টি হলো 4 10 11 12 18 19 20। তাহলে 24 মানে 4 লাগতেছে এখানে। এখানে হচ্ছে 4 লাগতেছে, তাহলে 24টা হলো। কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা যদি অধিক স্থিতিশীল হতে চায় তাহলে এই দিয়ে যখন ইলেকট্রনের 4টি আছে, যদি 5টি ইলেকট্রন হয় দিয়ে, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়। আর অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য এই দিয়ে তখন 4টি যখন হবে 5টি ইলেকট্রন হয়ে যাবে। আর এখানে দেখো এসে যে 2টি আছে মানে একটা ইলেকট্রন হবে। এটা হচ্ছে ব্যতিক্রমী একটা ইলেকট্রন বিন্যাস। আর একটা আছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কপার Cu 29। একইভাবে করব 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এবার 3d রেকর্ডে রাখতেছে 2 2 4 10 11 12 12 আছে 18 19 20। তারপর ওটা 9টা রাখতেছে 9টা রাখতেছে ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। কিন্তু কপারের এই ইলেকট্রন বিন্যাসকে যদি আমরা অধিক স্থিতিশীল করতে চাই তাহলে কি করতে হয়, এই যে d এর উপরে 9 আছে আমরা এখানে 10 হয়ে যাবে। এখানে আমরা নেব 10 আর এখানে নেব 1। এই দুটো হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। তাহলে এই ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন আগে কোথায় যাবে, কোন অরবিটাল আগে ইলেকট্রন যাবে, এটা ডিপেন্ড করে হচ্ছে শক্তি কার কম। যার শক্তি কম সেই অরবিটাল আগে পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পরে পর্যায়ক্রমে যেগুলো শক্তি বেশি সেগুলোতে যাবে। তাহলে আজকে ক্লাসের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করা শিখে গেলাম। আমার এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সবাই ফলো দিবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমার ক্লাস সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসে আবার দেখা হবে।